কুম্ভকোণম বক্তৃতা। মাদুরা হইতে ত্রিচিনপল্লী ও তাঞ্জোর হইয়া স্বামীজি কুম্ভকোণম আসেন। সেখানে অভিনন্দনের উত্তরে বেদান্ত সম্বন্ধে তিনি এক সুদীর্ঘ হৃদয়গ্রাহী বক্তৃতা করেন। নিম্নে তাহার বঙ্গানুবাদ প্রদত্ত হইল। গীতাকার বলিয়াছেন, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অল্পমাত্র এই ধর্ম পালন করিলে অতি মহৎ ফল লাভ হয়। যদি এই বাক্য সমর্থনের জন্য কোনো উদাহরণের আবশ্যক হয়, তবে আমি বলতে পারি আমার ক্ষুদ্র জীবনে প্রতি পদে এই মহাবাক্যের সত্যতা উপলব্ধি করিতেছি। হে কুম্ভকোণম নিবাসী ভদ্রমহোদয়গণ, আমি অতি সামান্য কাজ করিয়াছি, কিন্তু কলম্বয় নামিয়া অবধি এ পর্যন্ত যেখানেই গিয়াছি সেখানেই যেরূপ আন্তরিক অভ্যর্থনা লাভ করিয়াছি তা আমার স্বপ্নের অতীত। সেই সঙ্গে এই কথাও বলি যে ইহা হিন্দুজাতির পূর্বাপর সংস্কার ভাবের উপযুক্তই হইয়াছে, কারণ ধর্মই হিন্দু জাতির প্রকৃত জীবনী শক্তি, ধর্মই তাহার মূল মন্ত্র। আমি প্রাচ্য ও পাশ্চাত্য দেশে অনেক ঘুরিয়াছি, জগতের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। দেখিলাম সকল জাতিরই এক একটি প্রধান আদর্শ আছে, তাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কাহারো বা সামাজিক উন্নতি, কাহারো বা মানসিক উন্নতি বিধান, কাহারও বা অন্য কিছু, কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, শুধু ধর্মই। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড, উহারই ওপর আমাদের জীবনরূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। তোমাদের মধ্যে অনেকে স্মরণ থাকিতে পারে, মাদ্রাজবাসীরা অনুগ্রহপূর্বক আমাকে আমেরিকায় যে অভিনন্দন পাঠাইয়াছিলেন, তাহার উত্তরে আমি একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করিয়াছিলাম যে পাশ্চাত্য দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তি অপেক্ষা ভারতের কৃষকগণ ধর্ম বিষয়ে বেশি শিক্ষিত। আজ আমি সেই বিষয়ের বিশেষ প্রমাণ পাইতেছি। ওই বিষয়ে এখন আমার আর কোনো সন্দেহ নাই। এমন সময় ছিল যখন ভারতের সাধারণ লোকের মধ্যে পৃথিবীর সংবাদ জানিবার এবং এই সংবাদ সংগ্রহ করিবার আগ্রহের অভাব দেখিয়া আমার দুঃখ হইত। এখন আমি উহার রহস্য বুঝিয়াছি। আমাদের দেশের লোকও সংবাদ সংগ্রহে খুব উৎসুক, তবে অবশ্য যে বিষয়ে তার বিশেষ অনুরাগ, সেই বিষয়ের সংবাদই তার আগ্রহ। এই বিষয়ে বরং অন্যান্য যে সকল দেশ আমি দেখিয়াছি বা পর্যটন করিয়াছি, সেখানকার সাধারণ লোক অপেক্ষা তাদের আগ্রহ আরও বেশি। আমাদের কৃষকগণকে ইউরোপের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনগুলি সংবাদ জিজ্ঞাসা করো। ইউরোপীয় সমাজে যেসব গুরুতর পরিবর্তন হইতেছে সেগুলির বিষয়ে জিজ্ঞাসা করো। তারা সেসব কিছুই জানে না, জানিতে চায়ও না। কিন্তু সিংহলেও যে সিংহল ভারত হইতে বিচ্ছিন্ন, ভারতের স্বার্থের সহিত যার বিশেষ সংস্রব নাই, দেখিলাম সেখানকার কৃষকরাও জানিয়াছে আমেরিকায় ধর্ম মহাসভা বসিয়াছিল, আর তাহাদেরই একজন সেখানে গিয়াছিল এবং কিছুটা পরিমাণে কৃতকার্যও হইয়াছে। সুতরাং দেখা যাইতেছে যে বিষয়ে তাহাদের মনের আগ্রহ, সেই বিষয়ে তারা পৃথিবীর অন্যান্য জাতিগুলির মতোই সংবাদ সংগ্রহে উৎসুক, আর ধর্মই ভারতবাসীর একমাত্র প্রাণের বস্তু, আগ্রহের বস্তু। জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম হওয়া উচিত না রাজনীতি, এ বিষয়ে এখন আমি বিচার করতে চাই না। তবে আর স্পষ্টই বোধ হইতেছে যে ভালোই হইউক আর মন্দই হইউক, ধর্মেই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি স্থাপিত। তুমি কখনো ইহা পরিবর্তন করিতে পারো না। একটা জিনিস নষ্ট করিয়া তাহার বদলে অপর জিনিস বসাইতে পারো না। একটি বৃহৎ বৃক্ষকে এক স্থান হইতে উপড়াইয়া অন্য স্থানে পুঁতিয়া দিলে উহা যে সেখানে জীবিত থাকিবে তা কখনোই আশা করিতে পারো না। ভালোই হইউক আর মন্দই হইউক, সহস্র সহস্র বৎসর যাবৎ ভারতে ধর্মই জীবনের চরম আদর্শ রূপে পরিগণিত হইতেছে। ভালোই হইউক আর মন্দই হইউক, শত শত শতাব্দী ধরিয়া ভারতের পরিবেশ ধর্মের মহান আদর্শে পূর্ণ রইয়াছে। ভালোই হইউক আর মন্দই হইউক, ধর্মের এই সকল আদর্শের মধ্যেই আমরা পরিবর্ধিত হইয়াছি। এখন ওই ধর্মভাব আমাদের রক্তের সহিত মিশিয়া গিয়াছে, আমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুর সহিত প্রবাহিত হইতেছে, আমাদের প্রকৃতিগত হইয়া গিয়াছে, আমাদের জীবনী শক্তি হইয়া দাঁড়াইয়াছে। সহস্র বৎসর যাবৎ যে মহানদী নিজের খাত রচনা করিয়াছে, তাহাকে না বুঝাইয়া, মহাশক্তি প্রয়োগ না করিয়া
তোমরা কি সেই ধর্ম পরিত্যাগ করিতে পারো? তোমরা কি গঙ্গাকে তার উৎপত্তি স্থান হিমালয়ে ঠেলিয়া লইয়া গিয়া আবার নতুন খাতে প্রবাহিত করিতে ইচ্ছা করো? ইহাও যদি সম্ভব হয়, তথাপি এই দেশের পক্ষে তার জাতিগত বৈশিষ্ট্য ধর্মজীবন পরিত্যাগ করিয়া রাজনীতি বা অপর কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তিরূপে গ্রহণ করা সম্ভব নয়। স্বল্পতম বাধার পথেই তোমরা কাজ করিতে পারো। ধর্মই ভারতের পক্ষে সেই স্বল্পতম বাধার পথ। এই ধর্মপথ অনুসরণ করাই ভারতীয় জীবনধারা। ভারতের উন্নতি ও কল্যাণের ইহাই একমাত্র উপায়। অন্যান্য দেশে 5 রকম প্রয়োজনীয় জিনিসের মধ্যে ধর্ম একটি উদাহরণ দিই। আমি সচরাচর এই দৃষ্টান্তটি দিয়া থাকি। অমুক সভ্রান্ত মহিলার ঘরে নানা জিনিস আছে। এখানকার ফ্যাশন একটি জাপানি পাত্র ঘরে রাখা, না রাখলে ভালো দেখায় না, সুতরাং তাকে একটা জাপানি পাত্র রাখিতেই হইবে। এইরূপ আমাদের কর্তার বা গিন্নির অনেক কাজ, তার মধ্যে একটু ধর্মও চাই, তবে এই সর্বাঙ্গ সম্পূর্ণ হইল। এই কারণেই তাঁদের একটু আধটু ধর্ম করা চাই। জগতের অধিকাংশ লোকের জীবনের উদ্দেশ্য রাজনৈতিক বা সামাজিক উন্নতির চেষ্টা, এক কথায় সংসার। তাহাদের নিকট ঈশ্বর ও ধর্মের প্রয়োজন সংসারেই একটু সুখ বিধানের জন্য। তাহাদের নিকট ঈশ্বরের প্রয়োজন শুধু এইটুকু। তোমরা কি শোনো নাই, গত 200 বৎসর যাবৎ কতগুলি অজ্ঞ অথচ পণ্ডিতস্মন্য ব্যক্তির মুখে ভারতীয় ধর্মের বিরুদ্ধে একমাত্র এই অভিযোগ শোনা যাইতেছে যে এই ধর্ম দ্বারা সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের সুবিধা হয় না, কাঞ্চন লাভ হয় না, উহা সমগ্র জাতিকে দস্যুতে পরিণত করে না, বলবানকে গরিবের ঘাড়ে পড়িয়া তার রক্তপান করিতে সাহায্য করে না। সত্যই আমাদের ধর্ম এরূপ করে না। ইয়াতে অন্যান্য জাতির সর্বস্ব লুণ্ঠন ও সর্বনাশ করিবার জন্য পদভরে ভূকম্পকারী সৈন্য প্রেরণের ব্যবস্থা নাই। অতএব তারা বলেন, এ ধর্মে আছে কি? উহা চলতি কলে শস্য যোগাইয়া কাজ আদায় করিতে জানে না, অথবা উহা দ্বারা পেশির শক্তি বর্ধিত হয় না। তবে এই ধর্মে আছে কি? তারা স্বপ্নেও ভাবে না যে ওই যুক্তির দ্বারাই আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আমাদের ধর্মে সাংসারিক সুখ হয় না, সুতরাং আমাদের ধর্ম শ্রেষ্ঠ। আমাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম, কারণ আমাদের ধর্ম এই 2-3 দিনের ক্ষুদ্র ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকেই জীবনের চরম লক্ষ্য বলে না। এই স্বল্প বিস্তৃত ক্ষুদ্র পৃথিবীতেই আমাদের ধর্মের দৃষ্টি সীমাবদ্ধ নহে। আমাদের ধর্ম এই জগতের সীমার বাহিরে দূরে, অতি দূরে দৃষ্টি নিক্ষেপ করে। সেই রাজ্য অতীন্দ্রিয়, সেখানে দেশ নাই, কাল নাই, সংসারের কোলাহল হইতে দূরে, অতি দূরে, সেখানে আর সংসারের সুখ দুঃখ স্পর্শ করিতে পারে না। সমগ্র জগৎই সেই মহিমময় ভূমা আত্মার রূপ মহাসমুদ্রে বিন্দুতুল্য হইয়া যায়। আমাদের ধর্মই সত্য ধর্ম, কারণ ইহা ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, এই উপদেশ দিয়া থাকে। আমাদের ধর্ম বলে কাঞ্চন লোষ্ট বা ধুলির তুল্য। তোমরা যতই ক্ষমতা লাভ করো না কেন, সবই ক্ষণিক, এমনকি জীবন ধারণেই অনেক সময় বিড়ম্বনা মাত্র। এই জন্যই আমাদের ধর্ম সত্য। আমাদের ধর্মই সত্য ধর্ম, কারণ সর্বোপরি ইহা ত্যাগ শিক্ষা দেয়। শত শত যুগে সঞ্চিত জ্ঞান বলে দণ্ডায়মান হইয়া এই সত্য ধর্ম আমাদের মহাজ্ঞানী প্রাচীন পূর্বপুরুষগণের তুলনায়, যারা সেদিনের শিশুমাত্র, সেই সকল জাতির নিকট সুদৃঢ় অথচ স্পষ্ট ভাষায় বলিয়া থাকে, বালক, তুমি ইন্দ্রিয়ের দাস, কিন্তু ইন্দ্রিয়ের ভোগ অস্থায়ী, বিনাশই ওর পরিণাম। এই 3 দিনের ক্ষণস্থায়ী বিলাসের ফল সর্বনাশ। অতএব ইন্দ্রিয় সুখের বাসনা ত্যাগ করো, ইহাই ধর্ম লাভের উপায়। ত্যাগই আমাদের চরম লক্ষ্য, মুক্তির সোপান। ভোগ আমাদের লক্ষ্য নয়। এই জন্য আমাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম। বিস্ময়ের বিষয়, এক জাতির পর আরেক জাতি সংসার রঙ্গভূমিতে অবতীর্ণ হইয়া কয়েক মুহূর্ত পরাক্রমের সহিত নিজ নিজ অংশ অভিনয় করিয়াছি, কিন্তু পরমুহূর্তেই তাদের মৃত্যু ঘটিয়াছে। কাল সমুদ্রে তার একটি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করিতে পারে নাই, নিজেদের কিছু চিহ্ন পর্যন্ত রাখিয়া যাইতে পারে নাই। আমরা কিন্তু অনন্তকাল কাক ভূষণ্ডির মতো বাঁচিয়া আছি। আমাদের যে কখনো মৃত্যু হইবে তার লক্ষণও দেখা যাইতেছে না। চলবে।